নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। প্রতিদিনের মতন আজও আমি টোটকা নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ নিবারণ। অকারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাচ্ছে, অকারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। সেই সময় আপনারা কি করবেন? এই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, আজকে জীবনে আমরা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু একটি জায়গায় এসে স্থিতি হই। কিন্তু ঠিক সেই সময় যদি আপনার সংসারে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে, আপনার সংসারে যদি কারোর কুনজর পড়ে, তখন আপনি কি করবেন সেটি আগে জানতে হবে। আমাদের মানে চারপাশে অনেক রকম শক্তি কিন্তু ঘোরাফেরা করে। নেগেটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। এবার আমরা কি করব? আমাদের সাথে যদি অশান্তির সৃষ্টি হয়, আমাদের সাথে যদি কোনো ভুল কিছু ঘটে, তখন আমরা কি করব? যেমন দেখুন, আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর কলহ। একটি স্বামী স্ত্রীর সাথে যদি তারা বিবাহ হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে তারা খুব সুন্দর করে সংসার করে গেছে। আমি দেখেছি 10-12 বছর সংসার করার পরেও কিন্তু অশান্তি তাদের মেটে না। হঠাৎ অশান্তি শুরু হয়ে যাচ্ছে, কোনোভাবে মিটছে না, কিন্তু 10 বছর শান্তিতে সংসার করেছে, হঠাৎ মিটছে, ডিভোর্স অবধি চলে গেছে, এরকম আমি দেখেছি। তাহলে সেই সময় আপনারা কি করবেন? কেন ডিভোর্স হচ্ছে সেটা জানতে চাইবেন না? কেন হঠাৎ স্বামীর তার স্ত্রীর প্রতি মন উঠে গেছে, স্ত্রীর তার স্বামীর প্রতি মন উঠে গেছে? এটা কিন্তু আমাদের কিন্তু ভালো করে দেখা উচিত। দেখুন, আমাদের যেমন শান্তিকর্ম আছে, তেমন শটকর্ম আছে। পজিটিভ কাজের সাথে কিন্তু নেগেটিভ কাজ আছে। এই নেগেটিভ কাজ, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কি কি পড়ে? যেমন বান উচ্চাটন বিদ্বেষণ করে দিল। কিন্তু দেখুন, বশীকরণ, যদি আপনাকে কেউ বশীকরণ করে রাখে, আপনাকে কেউ বিদ্বেষণ করে রাখে, আপনাকে কেউ স্তম্ভন করে রাখে, আপনাকে কেউ উচ্চাটন করে রাখে, তখন আপনি কি করবেন সেটা আপনাকে কিন্তু ভাবতে হবে। এই সমস্ত যদি সমস্যার মধ্যে ফাঁদে যদি আপনি পড়ে যান, বেড়াজালে যদি পড়ে যান, তখন কিন্তু আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্যে কিন্তু সঠিক আধারের প্রয়োজন, সঠিক মানুষের প্রয়োজন। সঠিক মানুষের কাছে যদি গিয়ে আপনি পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত। আপনাকে আগে দেখতে হবে সঠিক মানুষের কাছে আপনি গেছেন কিনা। যার যতদূর সাধনা, সে আপনাকে ততদূর পৌঁছে দেবে। এই তন্ত্রের ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজের জীবনকে বিস্তার থেকে বিস্তারিত করতে পারি, উন্নতি থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারি এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই তন্ত্র কিন্তু ম্যাজিক নয়, তন্ত্র হচ্ছে সাধনা। আপনাকে সঠিক মানুষটিকে আগে বাছাই করতে হবে। যদি কেউ আপনাকে ক্ষতি করে রাখে, তা প্রথমত আগে সেই ক্ষতিটাকে কাটাতে হবে। ব্ল্যাক ম্যাজিক কাটাতে হবে একমাত্র কিন্তু বিপরীত প্রত্যঙ্গিরা দিয়ে। যত মায়াজাল করে রাখুক, মা বিপরীত প্রত্যঙ্গিরার আশীর্বাদে কিন্তু আপনার সেই মায়াজালও খণ্ডন হয়ে যাবে। তারপরে আপনার মধ্যে যদি আপনার স্বামী স্ত্রীর আপনার মধ্যে যদি আপনার স্বামীর অথবা স্ত্রীর সাথে যদি আপনার কোনো রকম বিচ্ছেদ করে রাখে, সেই বিচ্ছেদটা কিন্তু কাটবে ওই বিপরীত প্রত্যঙ্গিয়া দিয়ে। ব্ল্যাক ম্যাজিকটা কাটলো, তারপরে কিন্তু আপনাকে কিন্তু বশীকরণ করতে হবে, দাম্পত্য কলহ নিবারণ করতে হবে। বশীকরণ মানে ট্রিপিক্যাল বশীকরণ নয়। বশীকরণ অর্থাৎ ন্যাচারাল যেটা, তার আপনার হাজবেন্ড কিংবা আপনার স্ত্রীর মাথায় আসতে হবে, এটা আমার সংসার, আমি সংসারটাকে ভেঙে দিচ্ছি এইভাবে। সেই চেতনাটাকে ফেরাতে হবে। দাম্পত্য নিবারণের যে ক্রিয়া, সেই দাম্পত্য কলহ নিবারণের যে ক্রিয়া, সেই দাম্পত্য কলহ নিবারণ ক্রিয়াটা কিন্তু করতে হবে। সেই ক্রিয়া করতে হবে। কিন্তু এখন আজকে আপনাকে বলবো, তৎক্ষণিক আপনি কি করবেন? এই ব্ল্যাক ম্যাজিক যদি করে রাখে কেউ আপনাকে, প্রথমত সেটা করতে হবে নিম পাতা, কাকরসঙ্গী, গোলমরিচ আর
ছোট এলাচ, কি কি, নিম পাতা, কাকুরশেঙ্গি, গোলমরিচ, ছোট এলাচ পেস্ট করে শনি মঙ্গলবার সেই ধুনোর মতন বানাবেন। পেস্টটা দিয়ে মাথায় 3বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন, শুধু শনিবার আর মঙ্গলবার সন্ধেবেলায়, সকালে করবেন না। তারপরে কি করবেন, একটি মধুর শিশি নেবেন, সেই মধুর শিশির মধ্যে প্রথম দিন মধুর শিশি থেকে, নতুন মধুর শিশি বাজার থেকে কিনে এনে সেই মধুর শিশির মধ্যে কেন আঙ্গুল দিয়ে মধুটি নিয়ে খাবেন। খাওয়ার পরে হাতটা ধুয়ে নেবেন অবশ্যই। তারপরে লাল কালি পেন দিয়ে ছোট্ট করে একটা কাগজে আপনি যাকে আপনার সাথে মিল করাতে চাইছেন, আপনার স্বামী অথবা স্ত্রী, তার নাম লিখবেন, লিখে ওই মধু শিশির মধ্যে ভরে রেখে দেবেন। এটা প্রথম দিন। দ্বিতীয় দিন থেকে আর মধুটা খেতে হবে না, শুধু সকালে উঠে স্নান করে নাম লিখে লাল কালি দিয়ে, লাল কালির কলম দিয়ে নামটা লিখে সেই কাগজটি ওই মধু শিশিটা খুলে আবার রেখে দেবেন। এবার পর 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 এটা জমে ওর ভিতরে ভরতেই থাকবেন নাম। দেখবেন আপনাদের মধ্যে কলহটা কাটছে, আপনাদের সুন্দর প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবনটা সুখের হতে থাকছে। তারপরে একটি প্রবাহমান জলে অথবা নদীতে, যেমন গঙ্গা কিংবা যে কোনো নদীতে গিয়ে যেটা জল বয়ে যাচ্ছে সেখানে ওটা ভাসিয়ে দেবেন। দেখবেন আপনি উপকার পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় মা।